তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকার জন্য পুলিশ আর গুন্ডার যে সমীকরণ, তারই প্রতিফলন হয়েছিল গণেশ শুক্লার মার্ডার। থানার বাইরে খুন হয়েছে, তার মানে থানা থেকে তাদেরকে প্রোটেকশন দেওয়ার এসুরেন্স দেওয়া হয়েছিল যে তোমরা থানা সামনে মার্ডার করবে, আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব। ওখান থেকে তারা মার্ডার করার পরে নান্টু ঘোষের কাছে যায়, সে নান্টু ঘোষ ওখান থেকে গাড়ি দিয়ে তাদেরকে নিজের নিজের জায়গা যেখান থেকে যারা এসেছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া। আজ পর্যন্ত না নান্টু ঘোষ গ্রেফতার হলো, আর ওর বাড়ির সামনে দিয়ে অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু যে অস্ত্র রেখেছিল তাকে ধরা। আমরা যতক্ষণ বিচার না পাই ততক্ষণ প্রত্যেক বছর এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি। তার গার্জিয়ান হাইকোর্টে মামলা করেছেন যাতে সিবিআই তদন্ত হোক, কিন্তু এখন পর্যন্ত সিবিআই তদন্ত হয়নি, কোর্ট অর্ডার দেয়নি। আর পুলিশ বাল তবিয়তে যাকে তাকে মিথ্যা এদিকে ওদিক থেকে ধরে সংখ্যাটা বাড়িয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি পুলিশের ফেলিওর, পুলিশের নির্দেশে এই খুনটা হয়েছিল। এখন নতুন একটা কায়দা হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে, এটা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ মার্ডারটা অর্গানাইজ করাচ্ছে, ক্রিমিনালদেরকে প্রশ্রয় দিচ্ছে, ক্রিমিনালদেরকে ভাল তবিয়তে থাকার জন্য এসুরেন্স দিচ্ছে, তার জন্য এই অপরাধ। এই অপরাধীরা একটা সময় সিপিএম হয়ে তৃণমূলকে মেরেছিল, এখন তৃণমূল হয়ে বিজেপিকে মারছে। আবার যখন এই ফেসটা পাল্টাবে তখন দেখবেন এই অপরাধীরা ওনার লোককে মারছে বা ওনাকে দাদা আজকে প্রাক্তন বিজেপি মনীশ শুক্লার আজকে হত্যা করা হয়েছিল টিটাগড়ে, কি বলবেন? বলার কিছু নেই, বাংলাটা তো জঙ্গলের রাজত্ব। পুলিশ এবং দুর্বৃত্ত মিলে বাংলার মানুষকে কষ্ট, যন্ত্রণা, বাধা এবং খুন, রাহাজানি, ডাকাতি, বলাৎকার, এই তো হচ্ছে। নির্লজ্জের মতন পুলিশের অবস্থা হয়েছে, অসহায়। নিচের তলার পুলিশের মধ্যে সেই বিদ্রোহও আমরা কানে আসে, শুনতে পাই। সারা বাংলা জুড়ে নির্বাচন লুট করায় যে পুলিশকে দিয়ে আর দুর্বৃত্তকে দিয়ে, আর সারা বছর সাধারণ মানুষের ওপরেই অন্যায় অত্যাচার। এবং অন্য রাজনৈতিক দল, সরকারের বিরোধী যে শক্তি, রাজনৈতিক শক্তি, তৃণমূল বিরোধী সেই রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থা, তাদের ওপর যত রকমের উৎপীড়ন, অবদমিত রাখার জন্য যত রকমের অন্যায়, যত রকমের অত্যাচার এই মমতার সরকার করে চলেছে। আজকের দিনেই অর্জুন সিং, প্রাক্তন সাংসদ, আজও তার বাড়ির সামনে পুলিশ সাথে নিয়ে দুর্বৃত্তরা গুলি, বোমা এসব চালায়। খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি। মানুষ পরিত্রাণ চাইছে। মানুষ এই সরকারের কাছ থেকে, এই প্রশাসন, এই পুলিশ, এই যে বন্দোবস্ত এবং এই ব্যবস্থা, এর থেকে মুক্তি চাইছে মানুষ। ভোট পরবর্তী হিংসায় এই নমিত সিং আজকে যে অর্জুনদা বাড়ির সঙ্গে ঘটনা ঘটেছে, ভোট পরবর্তী তাকে অ্যারেস্ট করেছিল, সে 6 মাস জেলে ছিল, তারপর সে এনআই তাকে অ্যারেস্ট করেছিল। তাহলে ভাবা যায়, তাহলে এনআই কেসে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিল, সেই সমস্ত এলিমেন্টরা কিভাবে, আমি জানি না
এই যে কমিশনারেট হয়েছে, এই কমিশনারেট হওয়ার পরেই গালভরা সব নামকরণ হয়েছে বটে, কিন্তু পুলিশি বন্দোবস্ত বা ব্যবস্থার কি উন্নতি হয়েছে? দুষ্টের দমন শিষ্টের পালন এই সরকার বা এই প্রশাসন করতে পারছে না, এবং এটার জন্যই সারা বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন যে আরজি করের ঘটনা নিয়ে আমি শ্রদ্ধা করি সেই সমস্ত জুনিয়র সিনিয়র ডাক্তারদের আন্দোলনকে, এবং সেই আন্দোলন আজকে রাজনৈতিক অরাজনৈতিক সবকিছুর ঊর্ধ্বে আজকে মানুষের আন্দোলন, আজকে গণ অভ্যুত্থান গণ আন্দোলনের পর্যবসিত হয়েছে। কেন? এটা একটা কিউমিলেটিভ এফেক্ট, মানে এই যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে 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 মানুষ একেবারে এমন একটা জায়গায় দেওয়ালে পিঠ, এত অত্যাচার, এত দাদাগিরি, এবং এই সরকার শাহজাহানদের সরকার, এই সরকার শিবু হাজরাদের, উত্তম সর্দারদের সরকার। এই সরকার ভাবা যায় এটা বাংলাতেই সম্ভব যে একসঙ্গে একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তার ছাত্ররা, পুলিশ এবং দুর্বৃত্তরা একসঙ্গে জেল কাটছে, একসঙ্গে জেলে, পুলিশও জেলে, ডাক্তারও জেলে। মানে মমতা ব্যানার্জি আর যা করুক আর না করুক, বাংলার শিক্ষামন্ত্রী, ভাইস চ্যান্সেলর, এক্স ভাইস চ্যান্সেলর, শিক্ষাবিদ, পুরো শিক্ষা ডিপার্টমেন্টটাকে জেল কাটিয়ে দিয়েছে। খাদ্যের মন্ত্রীকে মানুষের চাল এবং হাজার হাজার কোটি টাকার চাল, ৬০০ কোটি টাকার চাল আত্মসাৎ করে বিক্রি করে বাজারে খাদ্যমন্ত্রী জেলে, স্বাস্থ্য নিজে মন্ত্রী। আজকে স্বাস্থ্যেরও অবস্থা দেখুন কি। আজকে যদি যারা বড় বড় কথা বলছে, অনেক বড় বড় কথা আমি শুনতে পাচ্ছি যে অনেকে বলছেন, বিশেষ করে তৃণমূলের কিছু মুখপাত্র, তৃণমূলের কিছু পদাধিকারী, তাদের কাছে যদি প্রশ্ন করি যে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা কোন জায়গায় এনেছেন আপনারা? স্বাস্থ্য শিক্ষায় যদি দেখা যায়, যারা আজকে যেমন শিক্ষক পড়াচ্ছে তারা পরীক্ষা দিয়ে পাশ করেনি, সাদা খাতা জমা দিয়ে পাশ করেছে, ঠিক তেমনি এই ডাক্তার যারা হবে, আমাদের চিকিৎসা করবে, আমাদের পরের প্রজন্মের চিকিৎসা করবে, তারা কিভাবে পাশ করছে, নম্বর বাড়ছে, অনার্স পাচ্ছে, সেগুলো সমস্ত তো তদন্তে বেরিয়ে আসছে। এবং ডাক্তার ছাত্ররা, সিনিয়র ডাক্তাররা বলছে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে মমতার সরকার। তার থেকেও আরো সাংঘাতিক হচ্ছে, এই হাসপাতাল ও হাসপাতাল ঘুরতে ঘুরতে চিকিৎসা না পেয়ে, বেড না পেয়ে যারা মারা গেছে, এবং স্পুরিয়াস ড্রাগ, যে ওষুধের গুণমান নেই, যে ওষুধ তার যে কম্পোনেন্টস থাকা উচিত ছিল সেগুলো নেই, তাহলে সেই ওষুধ খাওয়ার ফলে মানুষ বাঁচেনি বা মারা গেছে, সেই ওষুধ খাওয়ার পরে মানুষ সুস্থ হয়নি, সেই সংখ্যাটা কত হাজার সারা বাংলায় স্পুরিয়াস ড্রাগের জন্য। এর জবাব কি দেবেন তৃণমূলের মুখপাত্রেরা, তৃণমূলের পদাধিকারীরা, স্বাস্থ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়? এই জবাবটা মানুষের কাছে দিন। ঠিক আছে। যতদিন তৃণমূল সরকার থাকবে আমরা কিন্তু ন্যায় পাবো না, কোনো বিচারও পাবে না, ন্যায়। আমরা লড়াই লড়তে থাকবো, আর লড়াই লড়বো, জনগণকে মনে করাবো যে মনীষ তোমার জন্য কি করেছিল আর তোমরা তার জন্য কি করছো। তোমরা যদি তার সঙ্গে একটু পায়ে মিছিলের মধ্যে হাঁটতে না পারো, তাহলে আর মনীষের নাম নিয়ে যে বড় বড় কথাগুলো বলা হয় সেইগুলো সব মিথ্যে কথা তোমরা বলো। মনীষ আমাদের এই করেছিল, আমাদের ওই করেছে। কেউ এমন লোক নেই যারা এখন অবধি আমাকে বলতে পেরেছে কি মনীষ আমার খুব ক্ষতি করে গেছে। তার সত্ত্বেও আজকে আমার কিন্তু খুব বেশি দুঃখ হয়েছে। জনগণ এটা বোঝা উচিত, তার কি করবে কি করবে না সেটা তাদের উপরে, তাদের বিবেকের উপরে আছে, তাদের বিচারের উপরে আছে। মনীষ এমন চিজ ছিল, এমন লোক ছিল
আর আমার মনে হচ্ছে এই আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে দ্বিতীয় মানুষ হবে না, জীবনে হবে না।